এই ওষুধগুলো যারা যারা সেবন করবে তাদের যত বড় আশিক জিন্নাত থাকুক এবং তাদের শরীরে যত জিন্নাতে যত গিট থাকুক, সেটা খফিতে হোক, আকফাতে হোক, সেরের উপরে হোক, নফসে হোক, রুহ হোক বা রুহের উপরে হোক, তার পৃষ্ঠদেশে হোক, যত জায়গায় জিন শয়তানের গিট আছে সমস্ত গিট গুলোকে ছুটে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যখন গিট গুলো ছুটে যাবে তখন তারা শয়তানগুলো আইসা মাথার তালুতে তারা জায়গা নেয়, আইসা এই জায়গায় গিট দেয়, গিট দিয়ে তারা এই জায়গায় একটা জায়গা নেয়, নিয়ে এই জায়গায় তারা বসবাস শুরু করে। তারপরে পরবর্তী এমনি তার পিছনে ঘাড়ে করে, এমনি ভাবে প্রত্যেক জায়গায় তারা গিট মারে, তারা জায়গাগুলোকে দখল করে প্রত্যেকটা মানুষের। এই জন্য প্রত্যেকটা গিট গুলোই কেটে দিবেন আমার আল্লাহ এটা খাওয়ার সাথে সাথে। আর শয়তানগুলো তারা এটার দুর্গন্ধে তারা বিদায় নিতে বাধ্য হবে, পুনরায় আর ফিরে আসতে পারবে না। এটা খাওয়ার সাথে সাথেই শয়তানগুলো পলায়ন করবে, আশিক জিনাতগুলো পলায়ন করবে, আর আল্লাহ তাআলার সাথে সাথে তার শরীরের সমস্ত জায়গাগুলোকে বন্ধ করে দেবে, পুনরায় সে আর ফিরতে পারবে না ইনশাআল্লাহ। এবং যত সমস্যা আছে জিনাতের, যা যা করছে সমস্ত সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই গাছের ছালটাকে প্রত্যেকেই এটাকে ব্লান্ডার করে অথবা আপনারা বাইটে ভর্তার মতো বানাবেন, বানানোর পরে এই দইয়ের সাথে মিক্স করবেন, মিক্স করে তারপরে সকলেই খাইবেন। তাহলে এটা দ্বারা আমরা কি পাইতেছি, আশিক জিনাত বা যে কোনো জিন্নাত তারা যত ক্ষতি করুক না কেন, তারা প্রত্যেকে যে গিট গুলো দেখায় এই গিট গুলো আগে ছুটে যাবে, প্রত্যেকটা জাদু কুহুরি সের এগুলো সব নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলাই করে দিবেন। এবং যত কিছু আছে এগুলো সবকিছু কেটে যাবেন, জিনদের দ্বারা যত অনিষ্টকর বস্তু আছে। তাহলে এখন আপনারা সম্মানিত হযরতগণ, যদি বেশি তো সমস্যা যারা খালি আশিক জিনাতের সমস্যা, স্বামী স্ত্রী, এই যে দুইটা দুইটা করে রাখা হয়েছে 2 কাপ, স্বামী এবং স্ত্রী তাদের মাঝে আশিক জিনাতের সমস্যা। আর আশিক জিনাতের মূল কারণ হয়েছে তারা যেহেতু আশিক কেন বলা হয়েছে, তারা মূলত ভাবে ওই মেয়েদেরকে তারা ভালোবাসে, মেয়েদেরকে ভালোবাসে এবং মেয়েদেরকে তারা একান্ত ভাবে পেতে চায় বলেই তারা ওই মেয়ের আসক্ত হওয়ার কারণে তারা আশেক। এবং যেহেতু তারা একটা নারীকে পছন্দ করে এবং তারা চাইবে না আমি যাকে পছন্দ করি আমার ভালোবাসার মানুষকে নিয়ে আবার অন্য কেউ সংসার করুক, এটা চাইবে না। এই জন্য তাদের মূল কারণ হচ্ছে কি, তারা চাইবে তাদের স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগাবে, স্বামীর ইনকামের জায়গাটা সংকীর্ণ করে দিবে এবং তাকে সর্ব অবস্থা অসুস্থ রাখবে, এমনকি সহবাসও তাকে অনেকটা দুর্বল করে ফেলাইবো, মানে সব দিক দিয়ে তার স্ত্রী থেকে তাকে দূরে সরাই দিবে। কেন? এমনকি তারা অবশেষ তারা তারা ডিভোর্সে দিকে পর্যন্ত ধাবিত করে। কেন? মেয়েটাকে যদি স্বামীটা থেকে যদি আলাদা করতে পারে তাহলে স্বামী ছাড়া হয়ে গেল। তাহলে এই আশিক জিন্নাত গুলো তারপরে আস্তে আস্তে কি করে, এই নারীদেরকে কন্ট্রোল করে তারা এই মেলামেশার মধ্যে লিপ্ত হয়। এই জন্য এই যে যে সমস্ত আশিক জিনাত গুলো আছে তাদের এগুলো হচ্ছে অন্য বিজাতি এবং তাদের কাজগুলো হচ্ছে লুচ্চামি টাইপের কিছু কাজ। এই জন্য তাদেরকে এই শরীর থেকে লাঞ্ছিত অবস্থায় বাহির করার জন্যই এই তদবির গুলো দেওয়া। আল্লাহ তাআলা এটা খাওয়ার পরে এগুলো সবকিছু জিন গুলো নষ্ট করে দিবেন এবং তাদেরকে লাঞ্ছিত অবস্থায় শরীর থেকে বের করে দিবেন, পুনরায় আর তারা ঢুকতে পারবে না। আর যদি কেউ যদি বের হইতে না চায় তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই উপরে একই হুকুম আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন আপনারা এটা ভর্তা বানান অথবা আপনারা ব্লান্ডারে দিয়া এটা ব্লান্ডার করেন, ব্লান্ডার করার পরে এইগুলা বাদে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন ইনশাআল্লাহ। একসাথে করেন, আগে বাটেন বাইটে বাদে একসাথে করেন, সকলেই নিয়ে যান। কেউ পুরোটা পাটায় কি পিষেন, কেউ ব্লান্ডার থাকলে ব্লান্ডার করেন। দুইটা কি একসাথে ব্লেন্ডার করা যাবে না আলাদা আলাদা করব? দুইটা একসাথে করেন, করে বাদে আলাদা করলেন, সমস্যা নাই। পরে দুইটা 2 কাপে নিয়ে নিবো অর্ধেক অর্ধেক করে, না? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, বাকি আপনি নিয়ে যান, নিয়ে ভর্তা করেন, ভর্তা করে একসাথে মিশান, ব্লান্ডার দিয়ে ব্লান্ডার করে নেন, একসাথে মিশান ইনশাআল্লাহ।